বিগত কয়েক নির্বাচনে ভোট থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ। আমিটামি ভোট, রাতের ভোট, কারচুপির অভিযোগে ভরা ছিল এসব নির্বাচন। তবে এবার ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন বিগত সমস্ত নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হবে বলে আশা সবার। স্বাধীনতার পর দেশে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারা সরকার গঠন করেছিল এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। 1973 সালের 7 মার্চ দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 14টি দলের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পায় 292টি আসন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। সংসদের মেয়াদের আগেই 1975 সালের 15 আগস্ট সপরিবারে নিহত হন তিনি। দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালের 18 ফেব্রুয়ারি। বিএনপি 207টি আসনে জয়লাভ করে। বিরোধী দলের আসনে বসে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি হন জেনারেল জিয়াউর রহমান। 1986 সালের 7 মে তৃতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসনে বিজয়ী হয়। আওয়ামী লীগ পায় 76টি আসন। রাষ্ট্রপতি হন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। চতুর্থ সংসদ নির্বাচন 1988 সালের 3 মার্চ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি 251টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ, বিএনপি ও সিপিবি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি। এতে বিএনপি 140টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। এছাড়া আওয়ামী লীগ 88টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 1996 সালে দুইবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 278টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ প্রায় সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। মাত্র 26% ভোট পড়ায় গ্রহণযোগ্যতা হারায় মাত্র 4 দিনের এই সংসদ। এরপর 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় 81টি রাজনৈতিক দলের অংশগ্রহণে। এই নির্বাচনে আওয়ামী লীগ 146 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। বিরোধী দল বিএনপি পায় 116টি আসন। 2001 সালের 1 অক্টোবর 55টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। 193 আসন পেয়ে বিএনপি জয়ী হয়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এরপর 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। দেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বেশি 86.34% ভোট পড়ে। 230 আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার আমলে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালের 5 জানুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ মোট 234টি আসন পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। বিএনপি, জামায়াত সহ 18টি দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 39টি নিবন্ধিত দলের সব কয়টি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ 259টি আসনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। জাতীয় পার্টি 20টি আসন পেয়ে বিরোধী দলে স্থান পায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 55 ভোটে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।